হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার সমস্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রায় সবার তথ্যকে রিভেরিফিকেশান করার নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশনারের দপ্তর। অর্থাৎ যে বুথ লেভেল অফিসাররা এতদিন পর্যন্ত নিশ্ছিদ্র বিনিদ্র রজনী কাটিয়ে তারা নানা রকম চিন্তার মধ্যে সর্বসন্তাপ নাশিনী নিদ্রার মধ্য দিয়ে তা সবগুলো ফর্ম টর্ম ফিল আপ করেছে, স্ক্যান করেছে, সেন্ড করেছে, তাদেরকে আবার রিভেরিফিকেশানের নির্দেশ দেওয়া হয়েছে। কেন? আসুন এই ভিডিওটা পুরোটাকে স্কিপ না করে শুনুন, অনেক কিছু জিনিস জানতে পারবেন। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়, দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। মনে হবে কেন পশ্চিমবঙ্গ নিয়ে নির্বাচন কমিশনার এত কড়া সিদ্ধান্ত নিচ্ছে কেন? আসুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। তার সূত্রপাতটা হচ্ছে 5-6 দিন আগে পশ্চিমবঙ্গের বুকে 2208টা বুথে না কোনো মৃত ভোটার, না কোনো ডুপ্লিকেট কিংবা ডাবল এন্টিটি, এটার খবরটা চাউর হয়ে যায়। আপনারা একটু শুনুন ঘটনাটা, যে কোন কোন জেলায় কি ঘটনাটা ঘটেছে। না, 2208টা বুথ, সাউথ চব্বিশ অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় 760টা বুথ, পুরুলিয়ায় 228টা, মুর্শিদাবাদে 226, মালদাতে 216, নদিয়াতে 130, বাঁকুড়াতে 101, হাওড়াতে 94, পূর্ব মেদিনীপুর 90, বীরভূম 86, নর্থ 24 পরগনা 82, জলপাইগুড়ি 56, হুগলি 54, দক্ষিণ দিনাজপুর 40, পশ্চিম মেদিনীপুর 15, উত্তর দিনাজপুর 11, পূর্ব বর্ধমান 9, আলিপুরদুয়ার 3, কুচবিহার 2, দার্জিলিং 2, পশ্চিম বর্ধমান 1, কলকাতা নর্থ 1 এবং কালিম্পং 1। এই নিয়ে মোট 2208টা বুথে প্রাথমিক রিপোর্ট হয় যেখানে কেউ মরেনি, না কোনো ডবল এন্ট্রিটি হয়েছে, না কোনো এখান থেকে কেউ শিফটেড হয়নি। এই যে ইনফরমেশান, মানে এই যে প্রাথমিক প্রিলিমিনারি ইনফরমেশান, যেটা পরে এখন চেঞ্জ হয়ে গেছে, 2208টা এখন চেঞ্জ হয়ে 7 এবং সম্ভবত যেটুকু আমরা খবর পাচ্ছি শেষ আপডেট পাওয়া পর্যন্ত, আজকে ভিডিও করছি আপডেট পাওয়া পর্যন্ত, যে একটা বুথে আপাতত এখন কোনো মৃত পাওয়া যায়নি, আর না হলে 2207টা রেকটিফাইড হয়েছে। কিন্তু যখন এই খবরটা প্রথমে চাউর হলো যে 2208টা বুথে এই ধরনের কোনো মৃত নেই, কোনো শিফটেড নেই, কোনো ডেপুটেড নেই, কোনো ডুপ্লিকেট নেই, কোনো ডবল এন্টিটি নেই, তখনই কিন্তু নির্বাচন কমিশনারের মাথায় এলো তাহলে হচ্ছেটা কি। 25 বছর ধরে 2002 সালে তার শেষবারের মতো আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল। 23 বছর ধরে 2025 সালে 23 বছর পরে একটা বুথে কেউ মরেনি, এরকম 2208টা বুথে কেউ মরেনি, সেটা আনথিঙ্কেবল। এবং এটাই কিন্তু নির্বাচন কমিশনারের ঘুম উড়িয়ে দেয়। তারা কি করেছে না, তারা এবার স্পেশাল অবজারভার পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে, ডিভিশনাল অবজারভার পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে, এবং আজ পর্যন্ত খবর 57 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে। আজকে আমি ভিডিও করছি, আজ পর্যন্ত খবর 57 লক্ষ ভোটারের মানে মৃত ভোটারের নাম বাদ গেছে। এটা আমার কথা নয়, এটা কমিশনের ওয়েবসাইট এই তথ্যটা দিচ্ছে যে 57 লক্ষ মৃত ভোটার অলরেডি হ্যাভ বিন রিমুভড অর হ্যাভ বিন আউস্টেড অফ। এবং তারপরেটা আরও শঙ্কিত খবর। কী খবর না, নতুন ভোটারদের যাদের নাম উঠেছে, যাদের নাম 2002 সাল, যাদের জন্ম 2002-এর পরে, স্বাভাবিক তাদের তো নিশ্চয়ই নাম 2002 ভোটারের থাকবে না, এটা একটা কমন সেন্সের ব্যাপার। এরকম 30 লক্ষ ভোটারের
নাম পাওয়া গেছে যাদের মধ্যে তার বাবা বা মা বা দাদু বা ঠাকুমার মধ্যে মিসম্যাচিং হচ্ছে, ঠিক করে ম্যাপিং হচ্ছে না। এতেই কিন্তু কমিশনার একেবারে উঠে বসেছে এবং তারা বিএলওদের নির্দেশ দিয়েছে ফর রিভেরিফিকেশান। আপনি হয়তো আনন্দে আছেন যে ভাই আমি তো ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমাকে তো অনলাইনে দেখিয়েছি ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি উইথ ইউর ফোন নাম্বার, তাহলে ভাই কেল্লা ফতে 50-50, আমার কী চিন্তা। কিন্তু মনে রাখতে হবে এরকম 30 লক্ষ ভোটারের নাম যারা নতুন ভোটার, মানে 57 লক্ষ তো অলরেডি বাদ চলে গেছে, আবার 30 লক্ষ যাদের কোনো মিসম্যাচিং হচ্ছে, অর্থাৎ দাদুর নামের সঙ্গে ঠাকুমার নামের সঙ্গে বাবার নামের সঙ্গে মায়ের নামের সঙ্গে মিসম্যাচিং হচ্ছে। এবার এই যে ব্যাপারটা হচ্ছে মিসম্যাচিং, এটা কোথায় যাবে বা এটা এর জলটা কত দূর গড়াবে মনে রাখতে হবে। অনেকে তো ভাবছেন যে ভাই আমার দাদুর নাম বা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে রামপদ মণ্ডল, আমার নাম সবুজ মণ্ডল, আমি কি করলাম ওই যে মণ্ডলের নামটা আছে 2002 সালের ভোটার লিস্টে ওকে আমার বাবা দেখিয়ে ওকে আমার দাদু দেখিয়ে আমি ভোটার লিস্টে ইনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ব্যাস বিল পাক্কা। কিন্তু মনে রাখতে হবে যে এই 2208টা বুথের এই ধরনের ঘটনার পর থেকে কিন্তু নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ সম্বন্ধে একেবারে কড়া মনোভাব নিয়েছে। তার জন্যই তারা এই পশ্চিমবঙ্গে ডিভিশনাল অবজারভার অ্যালং উইথ পাঠাচ্ছে স্পেশাল অবজারভার। স্পেশাল অবজারভার আসতেছে এবং আসতেছে ডিভিশনাল অবজারভার। তাদের কাজটা কি না, যখনই এই 30 লক্ষ ভোটার যে এই মুহূর্তে একটা স্ক্যানারের মধ্যে আছে, যখনই এদের মধ্যে ডিসক্রিপেন্সি হবে সঙ্গে সঙ্গে বিএলও এই ডিভিশনাল অবজারভারকে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে। বাড়িতে পৌঁছে গিয়ে আপনাকে বলবে যে অন ডিমান্ড আপনাকে ডকুমেন্টস দেন, ডকুমেন্টস দেখান। আপনি যদি বলেন যে আমি ডকুমেন্টস দেখাবো না, কে হ্যাঁ ভাই এখান থেকে বেরিয়ে যাও, আমি দেখাতে বাধ্য নই। মনে রাখতে হবে, আমি আগেও বলেছি এখনও বলছি, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনে সংবিধান নির্বাচন কমিশনারকে অসীম ক্ষমতা দিয়ে রেখেছে। কি ক্ষমতা বললাম? অসীম, অসীম ক্ষমতা দিয়ে রেখেছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে অনেকে বলছে এসআইআর বাজে, এসআইআর বাজে, এসআইআর বাজে, অমুক তমুক তমুক অমুক, একটা জিনিস লক্ষ্য রাখুন, কেউ কিন্তু বাধা দিচ্ছে না। যদি একটা বার বাধা আসে সঙ্গে সঙ্গে এখানে এক্সিকিউট হবে প্রেসিডেন্সিয়াল রুল। কেন না, মানে বাই দি রেকমেন্ডেশন অ্যান্ড বাই দি সাজেশন অফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, কারণ তার হাতে অসীম ক্ষমতা আছে। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার কোনো মানে কিচ্ছু হবে না, কারণ এআই জেনারেটর অ্যালগোরিথাম এই সূত্র প্রয়োগ করলে সঙ্গে সঙ্গেই দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আপনার কোথায় কি আছে, কে বাবা কে মা কি ব্যাপার, আপনি মিথ্যা তথ্য দিয়েও ফলস এবং ফ্যাব্রিকেটিং সূত্রে পড়ে যাবেন, আপনার উপর আইন মোতাবেক এফআইআর দর্জ হবে। কারণ এটা বারবার খেয়াল রাখবেন। তাই স্মার্ট হওয়া ভালো, কখনই ওভার স্মার্ট হওয়া ভালো না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।